গত শনিবার আমি আর মা মিলে বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম। চলেছি বড় মাসির বাড়িতে। ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, স্কুল ছুটি থাকলে মামা বাড়ি, মাসি বাড়ি, পিসি বাড়ি, জেঠু বাড়ি, এগুলো ছিল একদম পার্মানেন্ট গন্তব্যস্থল। তবে এখন ব্যস্ততার কারণে যাওয়াই হয় না বলতে গেলে। আর ওই দেখো রাধাচূড়া গাছ, কি সুন্দর লাগছে না, হলুদ ফুলে ভরে উঠেছে। আর বিকেলের আলোটা পড়ে যেন আরও সুন্দর লাগছে। মাসি বাড়িতে যাওয়ার পথে চলে গেলাম অশেষে। বড় মাসির বাড়ি হৃদয়পুরে, সেই কারণে এখানকার একটা বেশ বিখ্যাত দোকান অশেষ, যার নাম শুনেছি অনেক, সেখান থেকে মিষ্টি নিয়ে নিলাম। অনেক রকমের ভ্যারাইটিসের মিষ্টি ছিল। আর বড় মাসির বাড়ি যাচ্ছি কেন সেটাও এবার একটু বলে দিই। আসলে ওখানে আছে বড় ঠাকুরের পুজো এবং নারায়ণ পুজো, সেই উপলক্ষে চলেছি। আর এই রাস্তায় যেতে যেতে এই সকল দৃশ্যগুলোকে একেবারেই ছাড়া যায় না। বড় মাসির বাড়িতে যাওয়ার রাস্তাটার দৃশ্যটা কোনো রকমভাবেই তোমাদেরকে না দেখিয়ে পারলাম না। ছোট থেকে এই রাস্তা দিয়ে যখনই যাই একটাই কথা মাথায় আসে, যে এখানের প্রতিটা বাড়ি এত সুন্দর কিভাবে। প্রত্যেকটা বাড়ি এত সুন্দর, মনে হয় যেন কত কিছু মাথায় রেখে কত পরিকল্পনা করে বানানো হয়েছে। ভীষণ পরিপাটি, আর প্রত্যেকটা বাড়ি খুব সুন্দর। আর চারিদিকে বেশ গাছপালাও রয়েছে কিন্তু। তো আমাদের বড় মাসির বাড়ি তো আর একটুখানি দূরে, পৌঁছেই গিয়েছি। ওই যে দেখা যাচ্ছে মাসির বাড়ি, এইটা হলো আমার বড় মাসির বাড়ি, যেখানে চলে এসেছি অনেক দিন বাদে। আত্মীয় স্বজনের বাড়িতে আসলেই এখন মনে হয় যেন কত দিন বাদে আসলাম। সব পুরনো সময়ের স্মৃতিগুলো চোখের সামনে জ্বলজ্বল করে ওঠে। আসলে এটাই হয়, ছোটবেলাটা অনেক সরল, সাদাসিধে আর খুব সুন্দর হয়। বড় বেলাটাতেই যেন যত রকমের ঝক্কি। গিয়েই দেখি মাসি একদম ঠাকুরের ফল কাটতে খুবই ব্যস্ত। ঠাকুরের সমস্ত আয়োজন চলছে। আর আমি ততক্ষণে চলে গেলাম ছাদে। মাসির বাড়ির ছাদটা তোমাদেরকে না দেখালেই নয়। যদি এটা না দেখাই তাহলে আমার ভীষণ বড় পাপ হবে। পুজো হবে ছাদে, তাই মেসো চাঁদোয়া টানাতে ব্যস্ত। আর এখানে খালি দেখো ছাদে কত রকমের গাছ। আমি তো ভীষণভাবে গাছ পছন্দ করি। যদিও আমি নিজে যেখানে থাকি সেখানে জায়গার অভাবে আমি গাছ লাগিয়ে উঠতে পারি না, এবং সত্যি বলতে এত যত্নও ঠিক বুঝি না কী করতে হয়। আর এখানে দেখো লেবু গাছে ভর্তি লেবু হয়ে রয়েছে। প্রচুর প্রচুর রকমের গাছ। আর ওই যে দেখা যাচ্ছে বড় বড় আম গাছ, কাঁঠাল গাছ, ওগুলোও কিন্তু মেসোর বাড়ির। কত আম হয়ে রয়েছে দেখো, মনে হচ্ছে কি ইস যদি একটা ছিঁড়তে পারতাম। আর এই দেখো একটা টবের মধ্যেও আম গাছ হয়েছে। এখানে আবার কাঠগোলাপ ফুল হয়েছে। কত সুন্দর যে লাগছিল, আমার এই জিনিসটা দারুণ লাগে। মানে সবুজের সবুজ চারিদিক থাকবে, এর থেকে সুন্দর জিনিস বোধহয় আর পৃথিবীতে কোনো কিছু হয় না। সব থেকে ভালো লাগছিল এই ছাদটা আমার কাছে। মনে হচ্ছিল না যে ঘরে গিয়ে বসি, মনে হচ্ছিল সারাক্ষণ ছাদেই ঘুরতে থাকি। পুরো ছাদের মধ্যে চারিদিকে এরকমভাবে কিন্তু গাছ লাগানো রয়েছে। আর এত বড় ছাদটা, হালকা হালকা হাওয়াও দিচ্ছিল। আর ইদানিং যা গরম পড়েছে, সেই গরমে ছাদটাই মনে হচ্ছিল আরামের জায়গা। আর এই দেখো কাঁঠাল গাছটা কত বড়, নিচে নাকি অনেকগুলো ইঁচড়ও হয়েছে। তো মেসো বলছিল নিচে নাকি প্রচুর ইঁচড় হয়েছে। ওপর থেকে অতটা পরিষ্কার যদিও দেখা যাচ্ছিল না। আর ওই যে মেসো যেখানে পুজো হবে সেখানে চাঁদোয়া টানাতে ব্যস্ত, আমার মাও একটুখানি আবার হেল্প করে দিচ্ছিল। আর এইটা দেখো, এই হচ্ছে বেল গাছ। আর এই যে ছোট্ট ছোট্ট গুঁড়ি গুঁড়ি এগুলো দেখছো, এত বেল হয়েছে, মানে এত ছোট্ট ছোট্ট বেল হয়েছে। এগুলো যদি সব বড় হয় তাহলে কত বেল হতে পারে ধারণা করো। মানে শত শত বেল হয়েছে। সত্যি জানি না সব কটা বেল হবে নাকি হবে না, কিন্তু আমি এই প্রথম কোনো বেল গাছে এত বেল দেখলাম। সিরিয়াসলি, আমি বেল গাছে খুব বেশি এত বেল কখনোই দেখিনি। জানি না এগুলো সব মানে গ্রো করবে কি না। আর ছাদটা আমার দারুণ লাগছিল, মনে হচ্ছিল না যে ছাদের থেকে কোথাও যাই। আর এই পাড়াটা না ভীষণ শান্ত শিষ্ট, ভীষণ নিরিবিলি একটা জায়গা। আর একটা জিনিস দেখাই, এই দেখো একটা মাটির উনুন। এই মাটির উনুন সেই বাংলাদেশের গল্প করতো আমার মা।
বাবা বেশি করতো আসলে, মা তো অল্প স্বল্প বলেছে। সেই কথা মনে পড়ে, এটা হলো ওই ছাঁচের পিঠে করে, যেটা চিতই পিঠেও বলে থাকি অনেক সময়, তার একটা সরা। তো এই সমস্ত জিনিস দেখে একদম নস্টালজিক হয়ে যাওয়ার মতন ব্যাপার। আর এই সন্ধেবেলার প্রস্তুতি, ওপরে চাঁদোয়াটা টানিয়ে নেওয়া হয়েছে, আর নিচেই একদিকে বড় ঠাকুরের এবং একদিকে নারায়ণ ঠাকুরের পুজো হবে তার ব্যবস্থা। বড় ঠাকুরের নাম শুনলে কিন্তু অনেকেই ভয় পায়, অনেকেই কিন্তু এই শনির দশা, শনির অন্তর্দশা, মহাদশা এই বিষয় নিয়ে খুব চিন্তিত থাকে। তবে আমার একদমই অল্প ধ্যান ধারণায় যতটুকু আমি জেনেছি এবং যতটুকু বুঝেছি এতদিনে, তা হলো শনি মহারাজ হলেন কর্মফলদায়ক। তিনি আমাদের কর্মের ফল দেন। আমরা যদি কর্মটা ভালো করি না, তাহলে উনি সর্বদাই আমাদের কর্মের ফল ভালোই দেবেন। এছাড়া তো আমাদের পূর্বজন্মের কিছু কর্ম থাকে, যার কিছুটা ফল তো ভোগ করতেই হয়। সেটা তো আর আমরা জ্ঞাত হয়ে আসি না যে পূর্বজন্মে আমরা কেমন ফল করেছি বা কেমন কাজ করেছি, তার কি ফল পাবো। তো এই জন্মে যতটুকু পারি ততটুকু সকলে ভালো কাজ করি, তাহলে নিশ্চয়ই তিনি আমাদের সকলকেই ভালো রাখবেন এবং ভালো ফলই দেবেন। শনি মহারাজ কিন্তু মাকে প্রচণ্ড শ্রদ্ধা করতেন, মা বাবা সকলকে খুবই ভালোবাসতেন এবং তিনি সব সময় কিন্তু সঠিক কর্ম করতেন, মানে যে কর্মে কারোর ক্ষতি না হয়। তো সবসময় এমন কর্ম করার চেষ্টা করো যাতে অন্যদেরকে কোনো রকমভাবে কোনো রকম ক্ষতি না হয় অন্য কারোর, এবং অন্য সকলকে যাতে সাহায্য করতে পারো একটু হলেও, তাহলেই কিন্তু শনি মহারাজ খুশি হন। আর কোনো কিছুই না। অযথা ভগবানকে ভয় পাওয়ার কোনো রকম কারণ নেই। ভগবানকে ভালোবাসবে, তাহলে দেখবে ভগবানও দু হাত ভরে তোমাদের সবাইকে আশীর্বাদ করবেন। আমি সেটাই মনে করি। ভগবান তো ভয়ের বস্তু নয়, ভগবান হলেন ভালোবাসার, ভক্তি করা, শ্রদ্ধা করা। যেটা মন থেকে ইচ্ছা করবে একদম সেটাই করবে। তবে সবসময় খেয়াল করবে তোমার কাজে যেন কারোর মনে দুঃখ না লাগে, কারোর কোনো কষ্ট না হয়, এবং সব থেকে বড় কথা, দুঃখ কষ্টটার ঊর্ধ্বেও কারোর যেন ক্ষতি না হয়। সম্পূর্ণ পুজোটা তো আমরা দেখতে পারিনি, কারণ প্রায় 8:30 বেজে যাচ্ছিল। আমাদের তখন বাড়ি ফেরারও একটা তাড়া ছিল। মা এদিকে বসে পড়েছে নারায়ণ পুজোর প্রসাদ মাখতে। আর এই যে নারায়ণ পুজোর সিন্নি, নারায়ণ পুজো মানেই তো সিন্নি, এবং ঠাকুরের অনেক রকমের প্রসাদ রয়েছে এখানে, ফল প্রসাদ। আর ওদিকে বড় ঠাকুরের পুজোও শুরু হয়ে গেছে। আমরাও একটুখানি প্রসাদ নিয়ে নিলাম, এবং প্রসাদ নিয়ে তারপর আবার চললাম বাড়ির পথে। এই ছিল আমার একটা ছোট্ট মোট্ট ভ্লগ, আর অনেক জ্ঞানের কথা বললাম, কেউ কিছু মনে করো না। ভালো থেকো সবাই, টাটা।